শরীফ ওসমান বিন হাদির হামলার বিচারের দাবিতে বরিশাল খুলনা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ ঘোষণা করে ব্লকেট করে কর্মসূচি পালন করছে হাদির নিজ জেলা ঝালকাঠির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং স্থানীয়রা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাঈম হাসান ইমন। ইমন, কর্মসূচি ঘিরে কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন আমাদের। ধন্যবাদ। জানা ওসমান হাদির জেলা ঝালকাঠিতে ওসমান হাদির বিচারের প্রতিবাদে স্থানীয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এবং জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ সহ স্থানীয় জনতারা এই বরিশাল খুলনা যে মহাসড়কের কলেজ মোড় এরিয়াতে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে। তারা জানিয়েছেন যে এই ওসমান হাদির ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। আমরা একটু যুক্ত হবো, এখানে একজন বৈষম্য বিরোধী আন্দোলনের রয়েছে, তাদের সাথে জানতে হবে আপনাদের এই কর্মসূচি আসলে কতদিন চালান? আচ্ছা, আমাদের কথা হচ্ছে আমাদের কিছু দাবি দেওয়া আছে। সর্বপ্রথম দাবি যে হাদি ভাইয়ের উপর যারা গুলি চালাইছে, আমাদের হাদি ভাইরা যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে সরকার এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা এখন পর্যন্ত কিছুই বলে নাই। তো আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এদেরকে, এরা যদি দেশের বাইরে চলে যায় এদেরকে যেভাবে হোক এদেরকে দেশে আনতে হবে। এক, ঝালকাঠিতে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ঘোরাফেরা করতেছে, ঠিক আছে, তাদেরকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করতে হবে। এবং সর্বশেষ যে যাদের আওয়ামী লীগের আমলের যে কাজগুলা, যেমন টেন্ডার, ওগুলা বাতিল করে নতুন ভাবে করতে হবে, কারণ এগুলো যারা করতেছে তারা তো আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছে তারা বিভিন্ন স্লোগান দিয়ে এই সড়কটি অবরোধ করে রাখছে। তবে তারা জানিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য এই সড়ক অবরোধ, যতক্ষণ পর্যন্ত এই হত্যার ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবে। তো এ ছিল আমার কাছে ঝালকাঠি থেকে এ পর্যন্ত জানা।